লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। স্টোরি টেলিং এর মতো করে একটা কিছু লিখতে চেয়েছিলাম। সো ওইটা ভেবে আসলে গানটা লেখাটা শুরু হয় এভাবে। অ্যান্ড গানটা নিয়ে প্ল্যান ছিল, যখন আমি গানটা লেখা শেষ করলাম, ফার্স্ট প্ল্যান ছিল যে ওই গানটা লাইক ওই সাউন্ডটা বা যে মেলোডিটা বের হয়েছিল ওইটার পরে আমার প্রথম মাথায় আসছিল যে এই গানটা যদি শুভেন্দুদা কম্পোজিশন করে বা অ্যারেঞ্জমেন্টটা যদি শুভেন্দুদা করে বা আমরা যদি দুজন মিলে একটা কিছু করতে হয় তাহলে এটা খুব ভালো কিছু হতে পারে, মানে ওইটা আমার মনে হয়েছিল। তো তারপরে হচ্ছে শুভেন্দুদার সাথে আমি যোগাযোগ করি। প্ল্যানটা ও আমাকে প্রথম শেয়ার করে প্রায় 2 বছর আগে। সো এর ভিতরে বছরখানেক আগে আসলে আমাদের প্রথম বসা হয় এবং তারপরে প্রথম যেদিন বসি স্টুডিওতে এবং ডেমোটা বানাই, সো ওই দিনই আসলে ওই ডেমোটা শুনতে শুনতেই আমাদের নেক্সট আইডিয়া জেনারেশনগুলো। ঈশান যেমন নিজে ভিডিওর জায়গা থেকে অনেক কিছু ভেবেছে। গানটা বানানোর পরেই প্ল্যান ছিল যে এই গানটার ভিডিওটা পুরান ঢাকায় করবো। সো পুরান ঢাকার কিছু প্লেস বা মানে যতভাবে পুরান ঢাকার যে কালচারটা, এই গিঞ্জি রোড, তারপর হচ্ছে এই বিউটি বোর্ডিং, এগুলো তো আসলে পুরান ঢাকার একটা ঐতিহ্য। সো ওই জায়গাটা থেকেই আমার মনে হচ্ছে যে পুরান ঢাকায় একটা শুটিং করবো। তারপর হচ্ছে শুটিংয়ে চলে আসছি। বিউটি বোর্ডিং আমরা আমাদের হাতের নাগালে যেসব প্লেসগুলো পাইছি ওইগুলোতে আমরা জাস্ট গুলবাহারের শুটিংটা করছি। গুলবাহারের পাওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা পুরান ঢাকার অ্যাম্বিয়েন্স ছাড়া আসলে পাওয়া কোনোভাবেই সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা লোকেশন চুজ করতে একটু ঝামেলা হয়েছে, কারণ আমরা তো কেউই পুরান ঢাকা ঠিকমতো অলিগলি চিনি না। আমরা এক নৌকায় ছিলাম। সো ঈশান ভাই, শুভেন্দুদা, আমি, অর্পণ, আমরা সবাই এক বোটেই ছিলাম। সো বোটটাও দুলতেছে, দুলার মাঝখানে আমরা ভিডিও শ্যুট করতেছি। আবার আমাদের একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল মাঝি গুলবাহার বলে ডাক দিছে আর কি। সো এই কনসেপ্টটাও আমাদের অনেক সময় লেগে গেছে। ওই পার্টটাই আমার মতে সবচেয়ে বেশি টাইম লাগছে আমাদের নৌকার শ্যুটটা করতে, এই গানের অংশ। পর্দার পিছনে থাকতে চাই বেশি, স্ক্রিনে আসা এবং মানে শুটিংয়ে যাওয়া, শ্যুট করতে যাওয়া, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। এবং শুটিং করতে গেলে আমার মনে হয় যে আসলে যারা রেগুলার শুটিং করে, ওর অ্যাক্টরস, ওর মানে আদার আর্টিস্ট যারা আছে, এটা কতটা কঠিন কাজ। সো এইখানে ঈশান কাইন্ড অফ জোর করেই যে দাদা তোমাকে আসতে হবে, এবং আমি ওর পর বিশ্বাস নিয়ে আমার আশা। সো বাকিটা আসলে আমাদের পারফরমেন্স। আমাদের যে গুলবাহার ছিলেন তার ফেসটা না দেখানো, তো এটাই ছিল হচ্ছে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এই গানের। আমি কারো ফেস রিভিল করে ওই জিনিসটা, ওই কল্পনাটা, জায়গাটা নষ্ট করতে চাইনি আসলে। সো ওইটার থেকে মনে হয়েছে যে গুলবাহারের ফেসটা রিভিল না করি, ওইটা আসলে সবার জায়গা থেকে তার গুলবাহার। কারণ আমরা মানে সবাই, আমার মনে হয় যে একটা গুলবাহারকে চিনি আমাদের লাইফের, মানে আমরা এই গুলবাহার নাম শুনলে আমাদের কল্পনায় একটা চিত্র আসে বা একটা ছবি আসে। সো আমি চাইছি ওই জায়গাটা মানুষকে একটা স্পেসটা দিতে, যে সবাই সবার মতো তাদের গুলবাহার যে চরিত্রটা চিন্তা করে নেই ওটা তাদের মতো করে। ফ্রেমটা আমাদেরকে ওইভাবেই নিতে হয়েছে যেন গুলবাহারকে না দেখানো যায়, আমরা ফ্রেমটা ওইভাবেই নিছি। গুলবাহার চরিত্রটা খুঁজে পেতে আমাদের একটু ঝামেলা হয়েছিল প্রথম দিকে, কারণ যেহেতু আমরা ফেস রিভিল করবো না, এটা আমরা ওইটাতে লাইক সেট ছিলাম যে আমরা ফেস রিভিল করবো না। সো আমরা কিছু মানুষকে আগে থেকে ভেবে রাখছিলাম, আমারও প্ল্যান ছিল। তারপর হচ্ছে আমি যখন আমার সিনেমাটোগ্রাফারদের সাথে কথা বলছি, তাদের মাথাও একটা মানে কিছু নাম আসছিল। সো আমরা তাদের কাছে রিচও করছিলাম, কিন্তু যখন তারা জানতে পারছে যে ফেস রিভিল হবে না, তো স্বাভাবিকভাবে তারা কাজটা করে নাই। কাছের এক বন্ধু, ওর সাথে আমার কথা হলো, আমাদের কথা হওয়ার পরে হচ্ছে ও একজনের নাম্বার দিল আমাদেরকে। সো নাম্বার দেওয়ার পরে আমরা তার সাথে যোগাযোগ করলাম, অ্যান্ড সে আসলে আমাদের যে প্ল্যানটা ছিল, প্ল্যানটা শুনে সে খুবই মানে তার ভালো লাগলো এবং সে মানে আমাদেরকে অনেক হেল্প করছে। ও আইসা তারপরের দিন শুটিংয়ের দিনও আসার পরে ওর ডেডিকেশন দেখে আমরা লাইক সবাই অবাক হয়ে গেছিলাম, যে মানে যেহেতু এই কাজটা তো অনেকের কাছেই আমরা মানে গেছিলাম কাজটা করার জন্য, কিন্তু সবাই মানে আমাদেরকে হয়তো তারা আমাদের উপর বিশ্বাসটা রাখে নাই। কিন্তু আমাদের যে গুলবাহার, আমাদের যে পর্দার গুলবাহার, তার প্রতি আমরা থ্যাঙ্কফুল, গ্রেটফুল, কারণ তার এই ডেডিকেশনটার জন্যই আসলে গানটা আমার মনে হয় মানুষ অনেক পছন্দ করেছেন। এটার পুরা কৃতিত্বটা তারই আসলে, অ্যান্ড তার ডেডিকেশনের প্রতি আসলে আমরা সবাই খুবই গ্রেটফুল। এখন এসে আসলে ওয়ার্ল্ড মিউজিকের যুগে
আমরা সবাই কম বেশি নতুন সাউন্ড তৈরি করার জন্য আমরা আসলে অনেক জনরা একসাথে মিক্স করি, অনেক সময় ইন্টেনশনালি করি, অনেক সময় আনইনটেনশনালি করি, বাট এক্ষেত্রে ওইটাই আর কি বিষয় যে তখন একটা নতুন সাউন্ড তৈরি হয় দুইটা জনরার ব্লেন্ডিংয়ে। কজ আমাদের এখানে বাংলা ফোক মানে ওল্ড একটা ঘরানা আছে যেটা আধুনিক বাংলা গানের মতন, আবার যেখানে ওর যে চিত্রায়নের জায়গাটা, যেটা যে প্রেক্ষাপটে অথবা যে লোকেশানেও ভেবেছে গানের মেইন ক্যারেক্টার গুলবাহার অথবা তার বাবা, সো সেই জায়গার থেকে পুরান ঢাকার একটা ইমেজ আছে। দ্যাটস ওয়াই অনেক কিছু মিউজিক্যালিও ওইটাকে রিপ্রেজেন্ট করে, কাওয়ালি পোর্শনটাও প্লাস আবার যখন আমরা একদম পুরনো দিনের গানটা ওই যে হাওয়া মে উঠতে যায়, সো ওইটার সাথে পুরান ঢাকার একটা ভাইবের মিল আছে। সো দ্যাটস ওয়াই মানে এটা আসলে গানের কারণেই, মিউজিক্যাল সংযোজন বিয়োজন সব কিছু আসলে গানের কারণেই। আমরা আশাবাদী যে গুলবাহার চরিত্রটাকে সবাই মনে রাখবে, আর সবার ভিতরে হয়তো ওই নামটা থাকবে কিছু অনেক দিন। নাম ছিল